হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে আমরা যাচ্ছি খড়গপুরে। আর আজকে গতকাল মানি, সুব্রদাদা ওরা সবাই চলে গেছে। লাস্ট উইক বাড়িতে প্রচন্ড হই হুল্লোড় ছিল, দুর্গাপুরের সবাই এসেছিল। অ্যান্ড আস্তে আস্তে তারপরে ছোট মামারা গেল, তারপরে চিনি গেল, তারপরে চিনি আর মেশোমণি গেল, তারপরে ফাইনালি কালকে হ্যাঁ সবাই চলে গেল। আমাদের মন খারাপ হয়ে গেছে, ভীষণ ভীষণ মন খারাপ হয়ে গেছে। চলো আমরা খড়গপুর পৌঁছাই। খড়গপুরে এসে গেছি অ্যান্ড এসে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে আমার এই প্রিয় ব্যালকনিতে আসা। এত ভালো লাগে এখানে বসে থাকতে ঘন্টার পর ঘন্টা, কিন্তু আমার সময়ই হয়ে উঠছে না এখানে বসার। মানে যেদিনকে আসছি সেদিনকে যেটুকুনি কাজ আছে সেটুকুনি কমপ্লিট করে চলে যাচ্ছে। আগে যেরকম আসলে একদিন বা দুদিন থাকতাম সেই জিনিসটা হয়ে উঠছে না, বাট করতে হবে। শীতকালটাও চলে গেল, এই বছর শীতকালেও থাকা হলো না। আমার এত ভালো লাগে খড়গপুর, তোমরা জানো, অ্যান্ড স্পেশালি দিস ব্যালকনি এরিয়া। এখন বাজছে বিকেল 5টা আর এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে। তো বেশ ভালো লাগলো এসে, খুব কমই ব্লগ করতে পারলাম। এখন এখানে এখন এখানে অনেক কম সময়ের জন্য আসি, তার প্রচুর কাজ নিয়ে আসি। তো যাই হোক, টুকটাক করে সব হল। এই যে আমাদের আইআইটি খড়গপুর, এই যে ক্যালকাটা 64, এই যে টিকলু। ডেভেলপমেন্ট চলছে আমাদের, হ্যাঁ অনেক কাজকর্ম বাকি। যুদ্ধ কি হবে একদিন মাসের মধ্যে আশা করি। হ্যাঁ আসলে একটা নতুন তো লঞ্চ আছেই, যেটা তোমাদের সাথে বলেইছি যে অনেকগুলো লঞ্চ আছে। না, ক্যালকাটা 64 আমাদের নতুন লঞ্চ হচ্ছে, যেটা আমাদের ইয়েটা না ক্যালকাটা না জোকেস অ্যাপার্ট, ক্যালকাটা 64 তো ইন্ডিয়ান অ্যান্ড তন্দুরটা লঞ্চ হচ্ছে। এছাড়াও যেহেতু ক্যালকাটা 64 নেক্সট ইয়ার 10 বছর হবে আমাদের, এই জন্য পুরো যতগুলো আমাদের শাখা আছে সব জায়গায় একটা সাংঘাতিক বড় রিলঞ্চ হতে চলেছে। অ্যান্ড ওয়েট ফর দ্যাট, নাকি? চলো বেরিয়ে পড়ি কলকাতার দিকে, লেটস গো। কি যে টায়ার্ড লাগছে না, বলে বোঝাতে পারবো না। বা জাস্ট বাড়িতে ঢুকলাম, স্নান টান করলাম, মা ওপরে চলে গেল। মা না অ্যাকচুয়ালি কালকে দুর্গাপুর যাবে, তো মানিরা পরশুদিন চলে যাবে, তার জন্য মা যাবে ওখানে লাস্ট দেখা করার জন্য। প্লাস মাদের ওখানে একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে। আগের বার যারা গেছিলো আমার 5 ভাই বোনেরা মিলে, তো ওদের একটা কাজ আছে ইম্পর্টেন্ট, তো সেটার ব্যাপারও আছে, সেখানেও যাবে। আর 13 তারিখ মা চলে আসবে। কালকে তো আমাদের প্ল্যান ছিল এক জায়গায় যাওয়ার, কাজের ব্যাপারেই যাওয়ার ছিল, কিন্তু ওটা ক্যান্সেল হওয়াতে একটু ভালো হয়েছে। একটু রেস্ট করব আর একটু ক্যাফের কাজ করব আর পুতুলুর সাথে টাইম স্পেন্ড করব। কালকে এই হচ্ছে প্ল্যান। তো আমি আর আজকে কিছু খাবো না, আমরা লাঞ্চে একটুখানি, যেহেতু বলেছি না আমাদের ক্যালকাটা 64-এ ইন্ডিয়ান তন্দুর সব লঞ্চ হচ্ছে। কি খবর? কি করেছো সারাদিন আজকে? হ্যাঁ, খেলি করেছো? একটু ডিয়ার হয়ে যাও তো, ডিয়ার হয়ে দেখাও তো আমাকে, ডিয়ার হয়ে। আম্মা এসো একটু, ডিয়ার এসো। ডিয়ার তুমি কি খেয়েছো আজকে? আমি খেয়েছি পাস্তা আর জিলিপি। জিলিপি আর পাস্তা কেমন করে খেয়েছো দেখাও একটু। এমনি করে আওয়াজ হয়ে গেছে এরকম? তুমি আমাকে মিস করেছো সারাদিন? হ্যাঁ মিস করেছি। ওলে বাবা, বালি খেতেছে, চোখটা হয়ে গেছে, চোখে শুধু ব্যান্ডেজ করে খালি বসে থাকে। কে? পাপার ঠাকুর নিশ্চয়। ঠাকুর নিশ্চয়? হ্যাঁ। এই কথাটার মানে কি? খাওয়া হয়ে গেল তো তাড়াতাড়ি? বালি খেতেছে। কে বালি খেতেছে? বালি খেতেছে, হ্যাঁ। চোখটা কি হয়ে গেছে? কার? কি মুশকিল বলতে পারছেন? আর শুধু চোখে বালি ঢুকে গেছে, বালি খেলতে গিয়ে বালি খেতেছে, হ্যাঁ বালি চোখে ঢুকে গেছে, হ্যাঁ। কার? আর
শুধু রোদমিনা বাবু হ্যাঁ চোখে ব্যান্ডেজ করে বসে আছে শুধু। কার কথা বলছো গো নীলিমা? ওইটা রবিনা বাবুর সঙ্গে। কে রবিনা বাবু? বুঝতে পারছি না রবিনা বাবু কে? কত বড় গাড়ি একটা এসেছে। ওপরের ঘরে এসেছি, এখানে মায়ের ব্যাগ রেডি, ছোট ব্যাগ রেডি। মা আবার কালকে বেরিয়ে যাচ্ছে। কি ব্যাপারটা কি তোমার? না না আসলে আমার বাবা একটা ব্যাংকে একটা টাকা রেখেছিল, এখন 5 ভাই বোন না গেলে সে টাকাটা উঠাতে পারবে। উড়িয়ে বাবা, যাবো। ये तो खूब ही आनंदर खबर। আনন্দের খবর। तो नाना जी का प्यार थोड़ा मुझ पे भी बरसेगा क्या? হ্যাঁ হ্যাঁ একটু তো খবর। ठीक है, नाना जी के प्यार का बरसात के लिए मैं वेट कर रही हूँ। ঠিক আছে না, এটা আমাকে একটা শ্রেয়া হিন্ট দিচ্ছিল, বলছিল দেখো মামন দিদি এটা নিশ্চয়ই খুব বড় একটা অ্যামাউন্ট, নাহলে এরা 5 ভাই বোন এতবার ছোটাছুটি করছে, একবার দুর্গাপুর একবার কলকাতা। হ্যাঁ প্রথম দিন গেলাম তখন বললো আরো কিছু জিনিস লাগবে থাকবে, তো সেজন্য আজকে না কালকে না গেলে হবে না, দিদি আবার পরশু দিনকে চলে যাচ্ছে, তো 5 ভাই বোনকে দরকার, না হলে আবার 1 বছর পিছিয়ে না 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 তুমি যাও মা, ঘুরে এসো। ওই জন্য কালকে যাবো। তুমি এখন রাতে বেরোবে কি? তাহলে বলো, তোমাকে বলছি টিকলুকে ছেড়ে দিয়ে আসতে। টিকলু ছেড়ে দিয়ে চলে যাবে। যাই হোক ঠিক আছে, চলো তাহলে তুমি শুয়ে পড়ো, সকালবেলা উঠে দেখা হচ্ছে। আর আমি এই চোখটা খুলতে পারছি না, এত ঘুম পাচ্ছে। মানে যাচ্ছে না ঝামেলা খিচিমিচি, সকালবেলা বেরিয়েছে, এই তো এলো না, অত দূর থেকে এসছে, কষ্ট আচ্ছা খেতেও ইচ্ছা করছে না। সব করে রেখেছিলাম, কিছু খেলো না, কালকে রাখলাম, কালকে খেয়ে নিস। আর আমাদের বাড়িতে রিসেন্টলি আমরা প্রচুর চেঞ্জেস করেছি, আমার বেডরুম থেকে আরম্ভ করে বসার ঘর থেকে আরম্ভ করে আমাদের যে ঠাকুর ঘরটা ছিল, মানে যে চাতালটা যেটা যেখানে তোমার ঠাকুর পুজো টুজো হয় আর কি, ওই জায়গাটা প্রচুর চেঞ্জেস হয়েছে। তো এইসব চলছিল মাঝখানে, আমার দেখানো হয়ে ওঠেনি, কিন্তু কালকের ব্লগে আমি একটা খুব সুন্দর করে তোমাদের ট্যুর দেব, যে এখন আগে আমার রুম কেমন ছিল এখন কেমন আছে, এই হচ্ছে ব্যাপার। এই যে রেডিও সকাল সকাল বেরিয়ে পড়ছে, এখন 8টা বাজে। হ্যাঁ 8:15 বাস। ঠিক আছে টাটা, চললাম, টাটা। মামনিকে দুর্গাপুরের বাসে তুলে দিয়ে চলে এসেছি। এবার সারাদিন অনেক কাজকর্ম রয়েছে আমার, স্নেহার বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে। বাড়ি মোটামুটি এটাই হয়, মানে যখন দুর্গাপুর বা দিল্লির থেকে ওরা আসে, আমার এই দিনটার জন্য খারাপ লাগে যে এদিকে সব চলে যায়। এবার তো তাও ভালো যে আগের বার যেরকম মানিরা প্রায় 2 মাস মতো ছিল, তো একদম পুরো হ্যাবিট হয়ে গেছিলো আমাদের সাথে, ঘুম থেকে ওঠা, গুড নাইট করা, সব কিছু। এবার তাও 7-10 দিন মতো ছিল, তাই অতটাও কষ্ট আশা করি হবে না, কিন্তু এখন হচ্ছে, দেখা যাক। আর মামনি তো পরশু ফেরার কথা, দেখি আমি ওখানে গেলেও আসতে চাই না, অনেকদিন পরে গেছে ভাই বোনদের সাথে। আবার মানিরাও 13 তারিখে চলে যাচ্ছে দিল্লি ফেরত, ওখান থেকেই ট্রেন ঢুকছে, দেখা যাক। ঠিক আছে, যাই হোক, আজকে অনেক কাজকর্ম রয়েছে, কাজকর্মে ঢুকে পড়ি। ব্লগটা আজকের মধ্যে এতটাই রইল, একটু ছোটো ছিল, বাট উইল মেক ইট আপ ফর ইউ।